আমি শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে। তিনি অত্যন্ত দয়ালু এবং পরম মেহেরবান। আমার কথা হইতেছে আমি জনগণের কথা কমু, জনগণের কথা কমু হাসি মনে, কিন্তু আমার মনটা আজকে অনেক খারাপ, অনেক খারাপ, অনেক দুঃখ আক্রান্ত। কারণ আমি উপজেলা পরিষদের গেট থেকে বার হইয়া আপনাদের সামনে, আপনাদের জনগণের, এই গ্রামের জনগণের সামনে আমি বলছিলাম আমি কত বেতন পাই, আপনাদের জন্য যে চাল আসছে, যে গম আসছে, যে টিন আসছে, কত টাকা আমার উপর মানে আপনাদের দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে, এটা আমি বলছি। এটা আপনাদের অধিকার, আপনাদের টাকা, আপনাদের জিনিস, আপনাদেরকে আমি বলছি। এটাকে আমি অন্যায় করছি? অন্যায় করি না। আমি মনে করি আমার আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলছে এটা বলে আমি ঠিক করি নাই, এটা বলে অন্যায় করছি। এটা আমি গীতা অন্যায় করছি? জনগণের যে টাকা আমার উপর বরাদ্দ হয়েছে এটা আমি বলিয়া দিছি না, আমি লুকোচুরি করি নাই তো। এটা আমার টাকা নাকি? এটা আমার টাকা, এটা আমি খাবো? হ্যাঁ, আমি তো খাবো না, আপনাকে খাবেন, আপনাকে তো আমি দিয়ে দিছি, তাই না? তাহলে আমি বলা অন্যায় করছি? আমি মনে করি আমি এটা কোনো অন্যায় করি নাই। আমি মেম্বার হওয়ার আগ থেকে কিন্তু বালিয়ার থেকে সুতাপুরের যে রোডটা আছে এই রোডটা কিন্তু করার জন্য বহুত চেষ্টা করছি। এটা আমি বলছি, প্রশাসনকে বলছি যে এটা ঠিক করিয়া দেন, এটা বানাইয়া দেন। এটার জন্য গ্রামের মানুষরা অনেক ভুগতেছে, তারা দেয় নাই, আমাকে দেয় নাই, বলছে না দিবে না, বিভিন্ন ভাবে আমাকে বলছে যে এটা সম্ভব না, হ্যান তেন আগ্রম বাগ্রম। কিন্তু আমি মেম্বার হওয়ার পরে দেখলাম এটা অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্যে আছে। উপজেলা যে অঞ্চল আছে, আঞ্চলিকতার জন্য এইটা হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না আমার প্রশ্ন, এটা রাস্তা হয়ে যাবে এত ভাবেন কেন? শুনেন হাসমত ভাই, আপনার একটা কথা বলি, বর্ষাকালে যত বিপদ থাকুক, যত বড় গাছ থাকুক, এই 4-5 মাইল এই যে নৌকা ছাড়া কিন্তু আসতে পারে না। অথচ রোডটা হয়ে গেলে আপনি মনে করেন যে 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা আসতে পারি, তাই না? এখন কি করবেন তাইলে? ইটা কোন কষ্ট, আমি কিতা করবো? আমি তো পারলাম না, মেম্বার হওয়ার আগেও পারলাম না, মেম্বার হওয়ার পরেও আমি পারতাছি না পরিস্থিতির কারণে। আমার বুকে বড় কষ্ট, কেন পারবো না? আমি জনগণের সেবক হইয়া কেন পারবো না? এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, যদি আমি না পারি, আমার ব্যর্থতার জন্য, এটা আমার ব্যর্থতা, আমি পারি নাই। আমি এই গাছের নিচে, প্রাচীন গাছ, শতাব্দীর পর শতাব্দী সাক্ষী, এই গাছের সাক্ষী রাখিয়া আমি এই গাছের নিচে ফাঁসিটা মরিয়া যাবো। 7 দিন সময় দিলাম প্রশাসনকে, সবাই রে। 7 দিনের মধ্যে যদি না হয় আমি এই সিদ্ধান্ত নিব, এই 7 দিন আমি কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, আমি এখানেই থাকবো, একদম ডিসিশন ফাইনাল। অস্থিরতার কারণে তোমার আমেরিকায় পাঠাইলাম, হ্যাঁ গোলাগুলি, ছাত্র মরছে নাকি? কি নৃশংস, হ্যাঁ, স্কুলের ভিতরে গোলাগুলি। তোমার কিছু হয় না তো বাবা? আচ্ছা আচ্ছা, ভালো থাকো। না, পায়ের চিকিৎসা করে আর কি হইব, এ পাও কি আর ভালো হইব? আচ্ছা ঠিক আছে, আমি ডলার পাঠাইতেছি। যখন কি করে টাকা পাঠাইতে হয়তো লোক তো পাই না, সজ্জন তো নাই, অভাব, কায়দা মতো পাঠাই দেব। আচ্ছা রাখি, লোকজন আসছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা খারাপ খবর আছে। তুমি তো খারাপ খবর ছাড়া ভালো খবর দিবাই না, কি খারাপ খবর বলো? ওই যে মজনু মেম্বার। কি হয়েছে, মরছে? মরবে কেন, আগে তোমার কথাটা শুনবেন। শুনতেছি তো, কি হয়েছে? মজনু মিয়া ফাঁসি দেওয়ার জন্য জমি লাগো বাড়ির যে বটগাছ আছে ওইখানে রশি ঝুলাইছে। কি ঝুলাইছে না? জি জি চেয়ারম্যান সাহেব, রশি ঝুলাইছে। এটা তো ভালো খবর, এটা খারাপ খবর হলো কেমনে? ওর মরে যাওয়াই ভালো। ফাজিলের ফাজিল, কত বড় শয়তান! সাংবাদিকদের কাছে সে সবকিছু বইলা দিচ্ছে, কত বেতন ভাই, কার কত জমি জমা আছে গ্রামে, কোথায় কি চাষ হয়, কে ইন্ডাস্ট্রিতে টাকা খাটাইছে, তোর কর দরকার কি? আমি চেয়ারম্যান, যা কর আমি বলবো, তুই বলার কে? হারাম জাদা জানি। এখন দুদু কাইসা তো আমাকে ধরে নিয়ে যাবো। চেয়ারম্যান সাহেব, আমাকে গ্রাম থেকে যে তার গ্রামের রাস্তাটা, ওই রাস্তাটা যে হইতেছে না, এই কারণে সে ফাঁস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এই কোথায় কি হইব না হইব সেটা আমি দেখবো, ওর মাতবরি তো চলবো না। ও ফার্স্ট মরুক রামজাদা, সে তো ডুববই, আমাকে সবারই নিয়ে ডুবাইব। সত্যবাদী যুধিষ্ঠির সাচ্ছে,
থাপড়ায় ওর দাঁত ফেলাই দেবো যদি না মরে আকাশ মিয়া। আমার চিনে নাই। চেয়ারম্যান সাহেব, সময় অসময় সে আপনাকে নিয়ে অনেক মন্দ কথা বলে। আমি জানি তো আমার নিয়ে কি কথা বলে সব আমার নলেজে আছে। আমার বলে আমেরিকায় বাড়ি আছে, আমি ছেলে পাঠাইছি 4 কানি জমি বেচা। এ কয় আমি বলে হেনে টাকা মাইরে তারপরে তার আমার ছেলের বিদেশে পাঠাইছি। কত বড় সাহস, দুনিয়ার হন্দ মন্দ কথা বলে আমার নামে। আরে বেটা, আমার যদি আমেরিকায় বাড়ি থাকতো তাহলে কি আমি লুলা হয়ে হেনে গাছতলায় শুয়ে থাকতাম, মানুষের সেবা করতাম? আমি ট্রিটমেন্ট করার জন্য বিদেশে যাইতে পারি না, এখানে পয়রা রইছি, থেরাপি নিতে পারি না। যা, চোখের সামনে থেকে যা। ও ফার্স্ট নেক যাই করুক, ও মরলে আমি বাঁচি। কিন্তু চেয়ারম্যান সাহেব, সাংবাদিকরা তো অনেকে চলে আসতেছে। যা মনে হয় তাই ঘটুক, সাংবাদিক আসুক না ঢাকায় আসুক আমার কিছু যায় না। আমার যে অবস্থা খারাপ আমি বুঝতে পারছি, চারিদিক থেকে বিপদ গুনায় আসতেছে। যাও যাও, রান্নার কি অবস্থা, খিদা লাগছে। যাও যাও, তাড়াতাড়ি করো, যাও। এই গাদার বাচ্চা, তুই কই যাস? আমি হাসপাতালের সাথে যাই। তোর যাইতে কইছি? যত সব গর্দব নিয়ে আমি পড়ছি, গর্দবের বাচ্চারা আমার কাছে আসে, ব্যাককেল সেজা আইসা চালাক হয়, চুরি করে ফেলায়। যা চোখের সামনে যা, আবার হাটে কেমনে। ও বাটপারের বাচ্চা কিছে? চাচা, গমের খবর কি হলো? গম লাগবে তো, এলাকার লোকজন তো সব অস্থির হয়ে গেছে, গম দিবেন না? এই, আমি কি জাহাজ নিয়ে বসে আছি? হ্যাঁ, জাহাজ থেকে নামামু আর তোর গম দিমু? গম বিলি করে দিছি না আগে? 2 মাস আগে তো গম দিলাম, আর কোনো গম টম নাই। আমি আমার ছেলের টাকা বাড়াইতে পারতেছি না, তার পড়া বন্ধ হয়ে গেছে। একটু আগে কইলো রাখ, আমার শরীর ভালো না, কথা বেশি কইতে পারুম না। অল্প কিছু হইলেও দেন না চাচা। লাত্তি খাবি, লাত্তি। রাখ। বন্ধু ভাই, এসব কি কি শুরু করেছো তুমি? এটা শুরু করবো, আমার যে সিদ্ধান্ত সেটা তো তুমি শুনছো। মনে করো যে এটা আমার জীবন মরণের একটা সমস্যা হয়ে গেছে, জীবন মরণের সিদ্ধান্ত হয়ে গেছে। তাই জীবন মরণের সিদ্ধান্ত, আর সেই জন্য তুমি এখন আত্মহত্যা করবে? হ্যাঁ, তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? পিতা করবো, পিতা করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আমি তো এই গ্রামের মানুষ না, আমি বাংলাদেশের অন্য প্রান্তর থেকে এখানে আসছি। আসিয়া মানুষের সেবা করতাম, নিঃস্বার্থভাবে সেবা করতাম। জনগণ আমারে ভোট দিয়া নির্বাচিত করলো প্রথম বছর, 5 বছর আমি করলাম। আমি তাদেরকে বললাম এখানে যে গুরুত্বপূর্ণ যে রোডটা, যে রাস্তাটা, এটা আমি বানাইয়া দিব, মেম্বার হয়ে আমি বানাইয়া দিব। চিন্তা করলাম, আমি পারলাম না, আমি ব্যর্থ হইলাম। জনগণ বানিয়ে নিল, হইতেই পারি ব্যর্থ, আবার আমার ভোট দিয়ে নির্বাচিত করলো। এইবার আমি পারতাছি, বিভিন্ন ধরনের জটিলতার কারণে আমি পারতাছি না। জনগণের সাথে আমি এমনি মুখ দেখাবো, দুইবার নির্বাচিত হইয়া আমি এই রাস্তা যদি না করতে পারি তাহলে আমার বাঁচিয়া থাকার কোনো মূল্য নাই। আমি আচ্ছা থামো, তোমার এই যে সুতাগ্রামের উন্নয়ন, রাস্তা সব হবে, পাগলামি করো না তো। আরে পাগলামি দরকার আছে, জনগণের সেবা করার জন্য আমার মতো এরকম পাগলা, আমার মতো এরকম পাগল এই বাংলাদেশের দরকার আছে, কিছু দরকার আছে। তুমি কেন বুঝো না? এই গ্রামের মানুষ যখন মরিয়া যায়, হার্ট অ্যাটাক হয়, তাকে তো নীতি টাকা নীতি মরিয়া যায়। এই রাস্তা না হলে তো জনগণকে বাঁচানো যাবে না। এই কেক করিয়া তিলে তোমার বাবা, আমার চাচা, তোমার চাচা, সবাই গ্রামের সবাই অকারণে মারা যাইবে। তুমি কেন বুঝো না এই রাস্তা দরকার আছে? মানুষ বলতে পারে না, এই জন্য এই দেশে এরকম চোরটা এরকম অন্যায় চলতেছে, সেটা হইতে দেওয়া যাইব না। আমাদের এই গ্রামের মানুষরা অকারণে মরতেছে একটা রাস্তার জন্য। আজকে আমার বাবা মরবো, আমার চাচা মরবো, তোমার বাবা মরবো, গ্রামের সবাই এরকম করে অকারণে মরবো নাকি? কেন? হ্যাঁ শোনো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমার কথা যদি না মানে 1 সপ্তাহ সময় দেবো, এরপরে আমি আমার ডিসিশন অনুযায়ী আচ্ছা, রাস্তার দরকার আমি মানলাম, তাই বলে তুমি আত্মহত্যা করবে? হ্যাঁ শোনো, তুমি আমার সাথে চলো, আমি ওসি সাহেবের সাথে কথা বলবো, চেয়ারম্যানের সাথে কথা বলবো। হ্যাঁ চলো। আমি যাবো না, আমি তোমার কথা দিলাম, আমি কোনো কিচ্ছু করবো না। 1 সপ্তাহ পর্যন্ত আমি কিচ্ছু করবো না। তুমি যদি সব ম্যানেজ করতে পারো, তারা যদি বুঝে সিচুয়েশনটা, ওকে
আমি আমার ডিসিশন চেঞ্জ করব। আর যদি না বোঝে ওকে, তুমি যাও, চিন্তা করিও না, আমার কিচ্ছু হবে না, কিছু করবো না, কথা দিলাম আমি। কথা দিলে তো? হ্যাঁ হ্যাঁ, যাও রে বাবা, তুমি চিন্তা করো না, আমি বলছি তো 1 সপ্তাহ কিচ্ছু করবো না। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, মজনু মেম্বার আস্ত একটা শয়তান লোক, তার কোনো কথাই আপনি কান দিবেন না। সে এইসব ভং ধরছে কি জন্য জানেন? সে আসলে ফাঁসি টাসি কিছুই নিবে না, সে একটা ভং ধরছে যে এইটা নিয়ে এলাকায় আলোচনায় আসবে, হ্যাঁ, তার জনপ্রিয়তা বাড়বে। সে চাচ্ছে আপনার কাছাকাছি আসার জন্য। সে জানে এই এলাকায় আপনার সমকক্ষ কেউ নাই, আপনার জনপ্রিয়তার ধারে কাছেও সে নাই। সেই সব ভং ধরিয়া এলাকায় জনপ্রিয় হবে, জনদরদি হবে, তারপরে তার মনের একটা গোপন খায়েশ, সে মেম্বার থেকে প্রমোশন নিয়ে চেয়ারম্যান ইলেকশন করবে। তোমার কইছে? না, কয় না, কিন্তু আমার ধারণা। আমি খুশি হয়েছি তোমার কথা শুনে। মহাজ্ঞানী সক্রেটিস কি বুদ্ধিমানের কথা কইলা। আরে মিয়া, আমি তো গাবা চড়াই না লোক, তুমি আমারে বুদ্ধি দিতে আইছো। 3টা শব্দের বানান জিজ্ঞাসা করছি, তুমি পারো নাই। তুমি এখন বড় বড় কথা কইতেছো, তুমি আবার মাস্টরি করো, মাস্টার হইছো। আমারও দিতেছো জ্ঞান না, ফাজিল জানি কোথাকার। শোনো, মজনু আমার সাথে অনেক বেটার লোক, 1 নম্বর লোক, আমি 2 নম্বর লোক। আমি জীবনে বহুত খারাপ কাজ করছি, মজনু একটাও করে নাই, আমি সেটা জানি। মজনু প্রতিবাদী, সে ভালো কাজ করতে চাইতেছে, জনগণের জন্য করতেছে। আমি জীবনে অনেক অন্যায় কাজ করছি, সেটা আমি জানি। আমি কৌশলী, আর মজনু হইতেছে সততার প্রতীক, বুঝছো? এই প্রতীক বানান কত দি কি ভ্যাবলার মতো চাইছো, মানে তোমাকে মাস্টারি দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমি মজনুর কাছে যাব, তার অনশন ভাঙাবো, ফাঁসি নিতে চাইছে, সেইখান থেকে আমি বিরত করবো তারে। তবে চেয়ারম্যান সাহেব, কালকে আপনি যায়েন না, আমার বলার দরকার আমি বলছি, বাকিটা আপনার বিবেচনা। যাবো না, যাও যাও, তোমার আমার বিবেচনা যাও। পণ্ডিত আইছে। শান্ত, আমরা যে লাইভে যে কথাটা বলতেছিলাম যে মজনু মেম্বার সে কোনোভাবেই এখান থেকে নামবেন না, সে অনড় তার সিদ্ধান্ততে। কারণ একটাই, সে রাস্তাটা যদি না করা হয় সে এখান থেকে নামবে না, তার জীবন বিপন্ন করে দিবে। কারণ এর আগের বার যখন সে নির্বাচিত হয়েছিল তখন সেই রাস্তাটা করবে বলে সে ওয়াদা দিয়েছিল, সেটা পারেনি। নেক্সট টাইমে যখন সে আবার নির্বাচিত হয় তখন জনগণ আবার তাকে বলেছে, আবার সে এই কথাটাই বলেছে রাস্তাটা করবো, কিন্তু এইটা নিয়ে সে চেয়ারম্যানের কাছে গিয়েছে, এলাকায় অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তার রাস্তাটা হয় না। কেন হয় না, কি কারণে হয় না, এটা নিয়ে একটা ষড়যন্ত্র মনে হচ্ছে এলাকার লোকজন বলতেছে। এই বিষয়টি নিয়ে এলাকার লোকজন সব জড়ো হয়ে গেছে। আসলে তুমি এনে এগুলো নিয়ে আইছো কি জন্য? হ্যাঁ, কি সমস্যা কি তোমার? এটা ফাইজলামি করার জন্য আসছো? লাইভে আছি, লাইভটা শেষ করে আপনার সাথে কথা বলতে। কোনো লাইভ নাই। এই মজনু, তুমি কি শুরু করলা? হ্যাঁ, এবারে এইভাবে তুমি কেন আত্মহত্যা করো? আমি তো কইছি তোমার রে যে আমি রাস্তা করে দিব, তারপরে তুমি মানে এই যন্ত্রণাটা করো না। একবার আছে সাংবাদিক, একবার আছে রিপোর্টার, আমি যাবো কই? চেয়ারম্যান সাহেব, আমি গীতা কমু আপনারে, আপনি মুরব্বী মানুষ, আপনি তো বহুবার আমার এরকম আশা দিচ্ছেন, কিন্তু আপনি কথা রাখেন নাই আশা। তুমি তো জানো যে আমি ল্যাংরা মানুষ, আমি নড়তে পারি না, তারপরে কত দূর দৌড়ে আইছি। এই যে হাটে ঘাটে বাটে ঘুরে বেড়াই, এই যে 2 জনকে নিয়া, তারপরে তোমরা শান্তি পাইবা না যে একটা লোক এইরকম ভাবে মানুষের জন্য কাজ করে, জনদরদি, হ্যাঁ, দানবীর একটা মানুষ আমি, তারপরে তোমাদের বুঝ বুদ্ধি হবে না? হ্যাঁ, এই এই সাংবাদিক, এটা বন্ধ করে তুমি যাও। আমি মজনুর সাথে কথা বইলা আমি সব ঠিক করে নিতেছি। চেয়ারম্যান সাহেব, রাস্তা করে দিলে তাহলে সে কেন আত্মহত্যা করার জন্য হুমকি দিলে? কারণ কি, আপনি সেটা কি তাকে পার্সোনালি বলতে পারবেন না? আমরা শান্ত দেখতেছি, উনি আমাকে লাইভে আমরা দেখতেছি যে উনি আমার মানে সাংবাদিক, উনি মানতেছে না, উনি আমাদের রিপোর্ট একদম বাজেভাবে কথা বলছেন। উনি আমার অত্যাচার করতেছে, ওনার লোক সহ উনি নিচে উপস্থিত থেকে।
আমরা তাই তো। আমরা তাই দেখলাম। চেয়ারম্যান সাহেব, আপনি দেখুন, আপনারা লাইভে কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব। খালি পাও দুটা ল্যাংরা দেখা আজকে তোরে খাইছিলাম আমি। আর মজনু, তোমার আমি শেষ কথা কয়ে গেলাম, এইখানে উল্টা পাল্টা কিছু নাটক সাজাইবে না। কোনো আত্মহত্যা কোনো কিছু করবা, তোমার কিন্তু খবর খারাপ করে দেবো। আমার শেষ কথা। ভাই চল। শান্ত, এইভাবে প্রতিদিন আমাদের যারা আসলে দেশের এবং জনগণের জন্য কাজ করতে চায় তাদের অবস্থাটা এরকমই হয়। আমি রিপোর্টার হিসেবে আমাকে কোনো উনি মূল্যায়ন করেনি, ওনার লোকজন দিয়ে উনি আমাকে তারা ইয়াঙ্কি 1 ফর চার্লি 1। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আমি অবগত হয়েছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। এলজিডি মিনিস্টার বলছি। স্যার, শুনুন, আপনার এলাকায় একজন মেম্বার উনি অনশন করেছেন এবং ফাঁসি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই বিষয়ে আপনি কি কিছু জানেন বা কোনো খোঁজ খবর নিয়েছেন? আমাকে জানাতে পারবেন? স্যার, আমি বিষয়টা জেনেছি স্যার। আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। আমি এখনো পুরোপুরি ব্যাপারটা জানতে পারিনি। আমার লোকজন আছে ওখানে, থানার অফিসাররা আছে। আমি স্যার জেনেছি বিষয়টা স্যার। মানে কি, আপনি এখনো সেখানে যাননি? দ্রুত সেখানে যান, ঘটনাস্থল ভিজিট করে আমাকে ইনফরমেশন দিন। স্যার আমি স্যার যাচ্ছি, গিয়ে পুরো বিষয়টা স্যার রেকি করছি। আমি আপনাকে যাই জানতে পারি, যত কিছুই হয় আমি আপনাকে ইনফর্ম করবো স্যার। জি, ফাস্ট করুন। কোনো একটা সমস্যা হয়ে গেলে কিন্তু আমাদের একসাথে পস্তাতে হবে, বুঝতে পেরেছেন? স্যার, আমি স্যার বিষয়টা দেখছি স্যার। আমি নিজে স্পটে যাচ্ছি, গিয়ে বিষয়টা জেনে ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাকে জানাবো স্যার। ওকে, প্লিজ ফাস্ট করুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বিপ্লব, এই শুনছো দুপুরে কি রান্না করবো না? ফ্রিজে আছে, মাছ আছে, তা ইলিশ মাছ আছে, গরু মাংস আছে। হ্যাঁ, বাজার করেই তো বেরোইছি আমি। আর বাবুর দিকে খেয়াল রাখো। কি করছো এখানে? ওর সাথে কথা বলছিলাম। তোমাকে যখনই দেখি তখনই তুমি বউয়ের সাথে কথা বলছো, পরিবারের সাথে কথা বলছো। এত যদি কথা থাকে ছুটি নাও, আর চাকরি ছেড়ে দাও। ডিউটির সময় এত কথা যদি ফ্যামিলির সাথে থাকে, ডিউটি কখন করবা? তোমাকে যে মজদুর মেম্বারের খবরটা নিতে দিয়েছি, এটা কি বিষয়টা কি বলো তো? তুমি খবর নিয়েছো? জি স্যার, মজদুর মেম্বার এবার আর স্যার বাঁচত না, ফাঁস নিয়েই যাবে স্যার। আমি তোমাদের কথা শুনলে নিজে মনে আকাশ থেকে পড়ি। তোমাদের কথাবার্তা এরকম কেন? একটা পুলিশ অফিসার তুমি, তোমার দায়িত্বে পুরো এলাকা। জিজিকে কেন করছো? তুমি তো কোনো খোঁজ খবরই নাওনি। একটা দুর্ঘটনা ঘটে গেলে তোমাদের তো কিছু হবে না, প্রেশার তো আমারও পাবে। মাত্র মন্ত্রী মহোদয় আমাকে ফোন দিয়েছে, আবার জিজি। চলো স্পটে চলো। স্যার, দুপুরে লাঞ্চ করে গেলে ভালো হতো না? পাঙ্গাস মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। বিপ্লব, আচ্ছা ঠিক আছে স্যার, খাইলাম না। ঠিক আছে স্যার। মাস্টার সাহেব, আপনি আসছেন, ভালো হয়েছে। ওই আপনার নাম জানি কি? বারে মাস্টার, আপনার চেহারাও সুন্দর, নামটাও সুন্দর, বারে। আমার একটা বিষয় জানার ইচ্ছা। জি বলেন। দেশে এই যে এসএসসি পরীক্ষা হইলো, রেজাল্ট হইলো, এখানে কতগুলি স্কুলে ছাত্রছাত্রীরা সবাই ফেল করছে? 105 স্কুলে সবাই ফেল। জি। আর তোমার স্কুলে? আমার স্কুলে 40 জন পরীক্ষা দিছিল, এর ভিতরে টাইনা টুইনে একজন পাস করছে, আর 39 জনই ফেল। বাহ, খুব সুখবর দিলাম। ওয়ালাইকুম সালাম। উঠতে তো পারতেছি না। না আপনি শুয়ে থাকেন। ভালো কি অবস্থা আপনার শরীর? আর আমার শরীরে ভাই, আপনার পায়ের কি খবর? আর খবর রে ভাই, খাটতে মরে গেলাম ল্যাংড়া ফাউনিয়া। ঠিক মতো ট্রিটমেন্টও করাইতে পারতেছি না, টাকার অভাবে। আপনার এলাকায় আসার পর থেকে তো একটার পর একটা ঝামেলাই লেগে আছে। এটা হচ্ছে, সেটা হচ্ছে, ডাকাতি হচ্ছে। আসলে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হলে তো এলাকা শান্তিতে রাখতে হবে, তাই না? খুব সুন্দর একটা কথা বলছেন আপনি, আমার খুবই পছন্দ হয়েছে। ল অ্যান্ড অর্ডার, এটা কে ঠিক রাখবে? পুলিশ বাহিনী, তারা ঠিক রাখবে। এটা কি আমার দায়িত্ব? না, আমরা ঠিক রাখার জন্যই তো আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি এলাকার জনপ্রতিনিধি। আর যে বিষয়টা নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই সিরিয়াস। আপনার এলাকায় আপনাদেরই জনপ্রতিনিধি, আপনাদের মেম্বার, তিনি প্রকাশ্য আত্মহত্যা করার ডিসিশন নিয়েছে এবং সেটার স্টেটমেন্ট হিসেবে বলছে আপনি তাকে রাস্তা করতে দিচ্ছেন না। কিছু মনে করবেন না অশোক সাহেব, আপনি তো রবীন্দ্রনাথের মতো করে কথা বলতেছেন, শুদ্ধ উচ্চারণে। প্রয়োজন নাই,
অত্র অঞ্চলে শুদ্ধ ভাষায় কথা বলার দরকার নাই, আপনি আমাকে মতো করে কথা বলেন, ঠিক আছে? আর ল অ্যান্ড অর্ডার সেটা আপনারা যেমন দেখবেন, আমার যতটুকু দেখার আমি ততটুকু দেখতেছি। চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব ঠিক কথাই বলছে, আমি নিজে দেখে আসছি। মেম্বার গলায় ফাঁস দিয়ে মরার চেষ্টা করতেছে। এই তুমি কিসের মাস্টার? বাংলা। বাংলা, ভেরি গুড। আমাদের মাতৃভাষা বাংলা। তোমারে আমি একটা প্রশ্ন করবো। জি করেন। বলো, শুশ্রূষা বানান কি? ননসেন্সের মতো চুপ করে থাকো না, বলো। আছে স্যার, পারলো না। আর একটা ধরি। যে ধরেন। কিং কর্তব্য বিমূঢ়। কিং। বলো বলো বলো, এই তো আইছে। কিং মানে পেটে আসছে, মুখে আসে নাই, তাই তো? একদম ঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব। আর একটা শেষ প্রশ্ন, বাংলা সবচাইতে বড় শব্দ কি? জানতাম চেয়ারম্যান সাহেব, কিন্তু টেনশনে ভুলে গেছি। অঘটন ঘটন পটিয়সী। মনে পড়ছে চেয়ারম্যান সাহেব, মনে পড়ছে। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। বুঝছি, আমার যা বোঝার বুঝছি। যাই হোক, ওসি সাহেব, একটা মেম্বার সে আত্মগ্লানিতে ভুগতেছে, হয়তো বা চুরি চামারি কিছু একটা করছে, গম টম মাইরা দিছে, তাই না? সেই জন্য সে আত্মগ্লানিতে ভুগতেছে এবং আত্মহত্যা করতে চাইতেছে। সেখানে আমার কি করার আছে বলেন? রাইট ওসি সাহেব, রাইট। চেয়ারম্যান সাহেব একদম সঠিক কথাই বলছে। একজন মানুষ মরতে চায়, তারে মরতে দেন, আপনাদের সমস্যা কি মিয়া? আর সে বাইসে থেকে কি করব? তার দুনিয়াতে কেউ নাই, তার মা নাই, তার বাপ নাই, তার আত্মীয় স্বজন নাই, এমনকি তার একটা বউ পর্যন্ত নাই, সে কেন বাঁচবে? এই 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 মাস্টার, কি কথা কইতেছো তুমি? মাস্টারি করো, এই শিক্ষা দাও তুমি? পর্যন্ত কোথাকার? আমার পাও যদি লুলা না হইতো, তোমার আমি লাগতে এখান থেকে বাইর করতাম। রাসেল, আমরা সরাসরি ল্যাব থেকে আমরা ঢুকলাম, আমরা জনপ্রিয় এই যে চেয়ারম্যানের কাছে আসছে এখানে, তার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে চেয়ারম্যান সাহেব। আপনি লুকানোর কিছু নাই যে আপনার এলাকার মেম্বার সে একটা রাস্তার জন্য মারা যাচ্ছে, আপনি সেটা দিচ্ছেন না, আপনি সদিচ্ছ কারণটা কি? আমি এটা বন্ধ করেন, আপনি বন্ধ করেন। আপনি সাংবাদিক করবেন, অন্য জায়গায় সাংবাদিক করেন। তথ্যটা আমার দরকার, এই জন্য আসছি। আপনার দিব আমি, আপনি এটা রাখেন। এলাকার ওসি সাহেব আছেন এখানে, আপনি বিষয়টা বলুন, আপনার কারণে হচ্ছে এটা, কারণটা কি? চেয়ারম্যান সাহেব, আপনি লুকাবেন না, আমি লুকাইতেছি না। না, আপনি আমাকে বলুন রাস্তাটা আপনি কেন করতে দিচ্ছেন? আপনি সদিচ্ছ সেটা আমি বলবো। আপনি বলুন। এত ভের ভের করার দরকার নাই। ল্যাব থেকে আমরা জানতেছি আসলে চেয়ারম্যান সাহেব কেন দিচ্ছে না। ওনার এলাকায় উনি চাইলেই দিতে পারে, একজন জনপ্রিয় মেম্বার, সে কেন আত্মহত্যা করবে একটা রাস্তার জন্য? এটা তো তার ব্যক্তিগত কোনো সম্পদ, আপনি কেন দিচ্ছেন না? প্লিজ আপনি লাইভটা বন্ধ করেন, আমরা এটা নিয়ে পর্যালোচনা করছি। আমরা একটা স্টেটমেন্টে পৌঁছাই, তারপর আপনি একটা স্টেটমেন্ট। হ্যাঁ ভাই, ভাই আমি এটাই বলতে চাইছি। রাসেল, আমরা যে ব্যাপারটা জানলাম, এখানে আমাদের সম্মানিত ওসি সাহেব আছেন, আর জেলার যে এলাকার যে জনপ্রতিনিধি, যে চেয়ারম্যান, জানার আসল বিষয়টা কি। তবে আমার মনে হচ্ছে এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে বসার জন্য, বসেন বসেন। যে আমাকে আসলে এই যে ভাই, শুনেন, এই যে ভাই আপনার নাম কি? এই সাংবাদিক সাহেব, আপনার নাম কি? আপনি একটু বসেন, আমি বলি। কথাটা তো শুনতেছেন না, খালি কথা কইতেছেন। আমার 3 নম্বর স্ত্রীর জন্মদিন পরশুদিন। জি, আমি একটা ছাগল কিনে রাখছি 30,000 টাকা দিয়ে। তার জন্মদিনে এটা জব করে আমি গ্রামবাসীকে খাওয়াবো। আমি সে বাদ দিলাম, স্ত্রী জাহান্নামে যাক গিয়া। আপনারা গণ্যমান্য ব্যক্তি আসছেন, এই ছাগল এখন জব হবে, আপনারা ডাল ভাত খেয়ে আপনারা আমার খাওয়ার বিষয়টা না, রাস্তাটা লোক মারা যাচ্ছে, সেই ব্যাপারটা আপনি একটু দেখেন। সেই ব্যাপারে আমি কথা বলতেছি, পরে কথা বলতেছি। এত সহজ না, স্বেচ্ছা একটা লোক মারা যাচ্ছে। আরে ভাই, আপনি খালি মারা যাচ্ছে মারা যাচ্ছে মরবো, এত সোজা নাকি? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি চাইলে তো না। আচ্ছা সাংবাদিক, যথেষ্ট আপনার কি সমস্যা? মেম্বার মরতে চাইতেছে, তারে মরতে দেন, আপনার সমস্যা কি? আপনি কি বলতেছেন? আপনি মানে একজন লোক মারা যাচ্ছে, একজন মেম্বার, আমার হয়ে ওই যে মাস্টারে বাইর কর, বাইর কর। সরি, আমি একটা কথা বলি। দেখেন, এখানে অনেক সমস্যা আছে। এই যে সাংবাদিক সাহেব, এখানে সমস্যাগুলি কি কি আমি বলি। মানে একজন জনপ্রতিনিধি হওয়ার যে কি দুঃখ, এটা আপনি বুঝবেন না। আপনি সাংবাদিকতা করেন তো, আপনি কথা বলেন। 2টা ডাল ভাত খাইয়া আপনি যাবেন, ছাগল মারা হয়েছে। এই তুই খারাপ দেখ কি অবস্থা, দেখ চামড়া চোলা। আসলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বসে সব আলোচনা করি।
ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান যা তথ্য লাগে আমি দিতেছি এই, তথ্য লাগবে আপনার? ভাই আপনি আমার সাথে আসুন। না, না, আসলে তথ্য- আপনার সব তথ্য আমি দিচ্ছি। আমি সব জানি। ইম্পর্টেন্ট তথ্যটা আপনি বুঝবেন না যে এটা কি বিষয়টা। আপনি কি বলবো ওসি সাহেব, মানে আমার দুঃখটা কেউ বুঝলো না। আমি জনপ্রতিনিধি চেয়ারম্যান, মানে সব দোষ আমার, সব ভুল আমার। এই যে এখন গরম পড়ছে কেন দেখেন, দোকানে দোকানে যে আলোচনা হইতেছে, এটা চেয়ারম্যানের দোষ। আচ্ছা যাই হোক, ওগুলো আসলে অন্য বিষয়ে, মানুষ গসিপ করবে। আমি এখন যাই। ছাগল কাটা হয়েছে। না না, আমরা ডিউটিরত অবস্থায় খেতে পারবো না চেয়ারম্যান সাহেব, আপনি সুস্থ হন। আর এটা খুব ব্যাপক আকৃতি ধারণ করছে, যেহেতু আপনার জনপ্রতিনিধি, ব্যাপারটা আপনি একটু সমাধান করবেন। আচ্ছা আমি অবশ্যই চেষ্টা করবো, তবে খায়া গেলে খুশি না, হইতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এই বিপদ, চল। কই যাবো, কি করবো আমি কিছু বুঝতেছি না। কোন জায়গায় যে দৌড়ে ফেলামো তারও অবস্থা নাই। তোমার 7 দিনের 2 দিন শেষ, এখন তো অনশনটা ভাঙো, পানি নিয়ে আসি। আচ্ছা তোমার হিতা মনে হয় আমি কি পাগল, আমি কি পাগলামি করতেছি নাকি? হ্যাঁ পাগলামি ছাড়া আর কি? শোনো, আমি একটা কথা বলি, জনগণের অধিকার আদায় করার জন্য কারো না কারো পাগল হইতে হয়, এই জায়গায় আসতে হয়। চারদিকে কত অনিয়ম বিশৃঙ্খলা, সবাই কি অনিয়ম করে নাকি? সবাই অনিয়ম করে না তো, 2-1 জন বা 4-5 জন 7-8 জন এই অনিয়মের সাথে জড়িত। ম্যাক্সিমাম মানুষ বালা, তারা বলির ফাটা হয়, অনিয়ম করতে বাধ্য হয়, বুঝছো? এই 2-4-5-6-7-10 জনের জন্য আমরা সবাই তো কালফিট হইতে পারি না, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, এই পন্থা অবলম্বন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সেটা বুঝলাম, কিন্তু তুমি একা কয়জনের সাথে যুদ্ধ করবে সেটা তোমার বুঝতে হবে না? আমি জানি না, আমি নিজে যুদ্ধ করিয়া যাব। যদি আরো বিবেক থাকে, দেশের কথা ভাবে, দেশের উন্নয়নের কথা ভাবে, তাহলে তারা আমার সাথে আসবে। নাহলে স্ব জায়গা থেকে আমার অবস্থান নিয়ে আমি যা করতেছি তা করবো, এটা করবো। ব্যাস শেষ। আমার সবার প্রতি এটাই বলার আছে, এখন বলবো। বুঝতে ভাই, আপনার মনটা ভালো তো? মন ভালো খারাপের কি আছে বলেন, কিছু বলবেন আপনি? না, আসলে বিষয়টা কি, আপনি যে আন্দোলন করতেছেন, আপনার আন্দোলনটার পক্ষে কিন্তু আমি। আপনি একটা কাজ করেন, আমি তো মোটামুটি মনে করি নিউজ টিউজ করে, লাইভ টেপ করে মোটামুটি জাগ্রত করে রাখছি, দেশের মানুষজন সব জানতে চায়। আপনি এমন কিছু কথা বলেন, মনে করেন এমন কিছু টপিকস নিয়ে কথা বলেন যেটা মানুষ মনে করেন আরো মারমার কাটকাট করে মানুষ খায়, মানুষ উত্তেজনা দেখায়, জিনিসটা দ্রুত আপনার এই সাকসেস আসে। আমি সেটারে ভাইরাল করার দায়িত্ব আমার, আমি ভাইরাল করে দেবো। এই যেরকম মনে করেন যে আমি রাস্তাটা করতে চাচ্ছি, কিন্তু মনে করেন প্রশাসন আমার বাধা দিতেছে, আপনাকে রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে না, প্রশাসন সাপোর্ট দিচ্ছে না, আর আপনার মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী থাকবে, প্রশাসন দায়ী থাকবে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে ক্ষমতায় তারা দায়ী থাকবে, তারা আপনার এই রাস্তাটা করে দিচ্ছে না, তারা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে, এই ধরনের কিছু কথা বলবেন, আমি নিউজটাকে একদম পুরো ভাইরাল করে দেবো, তাতে আপনারই লাভ হবে। আমি এখানে ভাইরালের জন্য কাম করতেছি নাকি? আপনি এটা কি তখন আপনার, আমি জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম, ওয়াদা পূরণ করতে পারি নাই। আমার মনে হয়েছে যে আমি ব্যর্থ, সেই দায় নিয়ে আমি এই কাজ করতেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি তো এখানে ভাইরাল হওয়ার জন্য কিছু করতেছি না, বা ভাইরাল হওয়ার জন্য কথা আমি কেন বলবো? এই ধরনের অবাঞ্ছিত কথা কেন বলেন আপনারা? না না মজদুর ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আমার জীবন দিয়ে দেব, রাষ্ট্র যদি এটা না করে রাষ্ট্র দায়ী থাকবে, এর জন্য প্রশাসন দায়ী থাকবে, এলাকার জনপ্রতিনিধি দায়ী থাকবে। না সেটাই আগে আপনারা মানে আমাদের যে সমস্যার দিকে কোনো খেয়াল নাই। মানে আপনারা যে রিপোর্টাররা আসছেন, আপনারা ভাইরাল হওয়ার জন্য, ভিউর জন্য, ডলারের জন্য আপনারা আসেন, এবং আপনার ইউটিউব চ্যানেল, পেজ এগুলির মধ্যে দিয়ে আপনারা মনে করেন নিজের স্বার্থ। আপনাদের এই চিন্তা ভাবনাটা দূর করেন, আপনাদের চিন্তা ভাবনাটা দূর করেন। সাংবাদিকতা পেশা একটা মহান পেশা, এই ধরনের ভাইরাল, এই ধরনের এই যে ডলার ইনকাম করার ধান্দাটা আপনাদের ত্যাগ করা উচিত। আচ্ছা ঠিক আছে বন্ধু ভাই, আমি আপনার পক্ষে, ঠিক আছে আমি এখন লাইভে যাবো সরাসরি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। মানে আমি বললাম আর কি, তাহলে আপনার এই বাস্তবায়নটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনার পক্ষে, আপনি আসলে ওইভাবে নিবেন না, আমি আসলে আপনাকে মিসগেট করতেছি না। আমি পড়ছি বিপদে, কে কোথায় যায়, কি করে, কি খায়, সব যেন আমার দায়িত্ব। আচ্ছা এটা কোনো কথা? চেয়ারম্যান সাহেব,
আপনাকে তো একটা ব্যবস্থা নিতেই হবে। বইলা তো ফেললেন চেয়ারম্যান সাহেব, আপনার একটা ব্যবস্থা নিতে হবে। এটা কোন দেশের আইন? সব ব্যবস্থা আমার নিতে হবে। আরে বেটা তুই মরবি, কোন ঘুপসিতে যায় মর, আলগোস্তে চুপচাপ মরে যা, সব শেষ। তা না, একেবারে ঢোল ডগর পিটায় মরতে হইব। আর তুই মরবি, আমি পড়বো বিপদে। আপনি যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি, আপনাকেই তো দায়িত্ব নিতে হবে, তাই না? এখন কোনো যদি একটা অঘটন ঘটে যায় তখন কি হবে বলেন? ওরে বাবা রে, আমার আর কিচ্ছু ভাল লাগে না। আল্লাহ তুমি আমার পাও দুটা ভালো করে দাও, আমি গাছের সাথে আত্মহত্যা করবো। জি, আর কি করবো? কথা বলে, আরে ভাই আপনারা সরেন না ভাই, আমার একটু কথা বলতে দেন। চেয়ারম্যান সাহেব, আমি যে এসেছিলাম যে ব্যাপারটা নিয়ে, আপনি শুধু আমাকে একটা বারের জন্য বলেন যে আসলে আপনার কারণেই রাস্তাটা হচ্ছে না, এই যে মেম্বার সে আত্মহত্যা করার, এই শুধু ক্লিয়ার করুন আমাকে এই বিষয়টা। তার মানে আপনি চাচ্ছেন যে রাস্তা আমি চাই না? ও আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে চেয়ারম্যান স্যার চাচ্ছেন যে রাস্তাটা যাতে না হয়। বলছি নাকি আমি? তাহলে আপনি কি বলছেন আমাকে ক্লিয়ার করুন। আমি বললাম যে আমি পরে বলবো, আমি রাস্তাঘাট সব করে দেবো, 12 তলা বিল্ডিং করবো। আপনি প্লিজ উত্তেজিত, আমি কিন্তু লাইভে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এই যে রেখে দিলাম এটা। আপনি একটা কাজ করুন, আমি আপনার কথাটা রেকর্ড করে নিয়েছি, আপনি প্লিজ একটু বলুন যে আসলে আপনি এলাকার জনপ্রতিনিধি, কিন্তু আপনি চাইলেই রাস্তাটা সম্ভব কিন্তু হচ্ছে না, কারণ এই জন্য মেম্বার সে আত্মহত্যা করতে চাচ্ছে। আপনি ওইটা বন্ধ করেন, আমি কইতেছি। হ্যাঁ বলুন ভাই, এটা শোনেন। আচ্ছা ভাই, আমি রাস্তা একবার করছিলাম, ঝড় বাতাসে আবার গেছে, বৃষ্টিতে আবার ভেঙে নিয়ে গেছে, সেই জন্য আমার রাস্তা নাই। আপনি কিন্তু আমার জানা মতে এই রাস্তাতে কোনো ট্র্যাক চলে না। আপনি এই গ্রাম্য এলাকায় এমন কি রাস্তাটা করলেন যে ঝড় বাতাসে রাস্তা ভেঙে গেল? আমাকে প্লিজ একটু বলুন। তুমুল বৃষ্টি হয়েছে, হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়েছে, ঝকঝক আকাশ রাতের বেলা। হ্যাঁ, সকালে উঠছি, বৃষ্টির পরে যাই যে রাস্তা নাই, এটা আমার দোষ। আচ্ছা, সেই কারণেই মেম্বার সে নিজের জীবন দিয়ে হলো রাস্তাটা করতে চাচ্ছে, আপনি শুধু দিতে চাচ্ছেন না। আপনার নামে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি অনেক অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান করেছে, শহরে আপনার বাড়ি গাড়ি সব হয়েছে, আপনার ছেলে এবং মেয়েরা আমেরিকাতে থাকছে, ভালো জীবন যাপন করছে, আসলে সেটার প্রভাব কি এই গ্রামে পড়েছে যার কোনো রাস্তাটা হচ্ছে না? আবার তেসা কথা বলে, আমি বলছি আমি দিব না। আচ্ছা ম্যাডাম, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। যেহেতু আপনি এলাকার সচেতন একজন নাগরিক, এই যে চেয়ারম্যান সাহেব আপনার সামনে বললো যে আসলে সে দিতে চাচ্ছে আবার চাচ্ছে না, কথার মধ্যে একটা প্যাচ আছে। আসলে সেই কারণে কিন্তু আপনাদের মেম্বার, মানে এলাকার জনপ্রিয় একজন মেম্বার, সে রাস্তার কারণে সে আত্মহত্যা করতেছে। রাস্তা হবে হয়তো সে তার জীবন রাখবে না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একটু যদি প্লিজ বলতেন। দেখুন, আমি একজন শিক্ষক, মানুষকে বিশেষ করে শিশুদেরকে সচেতন করা, তাদেরকে শিক্ষা দেওয়া, এটাই আমার দায়িত্ব। কিন্তু এই রাস্তা কেন হচ্ছে না বা এই ব্যাপারে কি করণীয়, সেটা তো আসলে একজন জনপ্রতিনিধি তিনি বলবেন, আমার পক্ষে তো সেটা বলা সম্ভব না। চমৎকার কথা ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আমি আপনার নিউজটাকে এমন ভাবে প্রচার করে ভাইরাল করে দেবো, আপনি টেনশন করবেন না, এই নিউজটা সবাই জেনে ফেলবে। দেখুন, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। বাহ, আমি একটা বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে এসেছি, আপনি ওনার কাছ থেকে যা জানার জেনে নিন। তাহলে আমরা আসলে জানলাম কি ম্যাডাম, যে আপনি একজন শিক্ষিকা, আপনি চাচ্ছেন এলাকার মানুষকে সচেতন করার জন্য। এই সচেতন নাগরিক হিসেবে আপনারা এরকম অসচেতন একজন চেয়ারম্যান যিনি আসলে সচেতন নাই রাস্তার ব্যাপারে, তার ব্যাপারে আপনারা কিছু বলছেন না, মানে চুপ করে সব সহ্য করে যাবেন। স্যার একটা কথা বলে আপনি বসেন, প্লিজ বলুন। সাংবাদিক মানুষ, প্লিজ বলুন। এটা আপনি চাই নাই না দিদি। আচ্ছা ঠিক আছে, বলুন। আপনি বসেন, আমি কথাটা বলি, বসেন বসেন, বসলে তো দোষ নাই কোনো। আচ্ছা ঠিক আর আছে। ওইটা সরেন, আমি বলছি ওয়াদা করতেছি যে আমি রাস্তাটা করে দেব। সে আত্মহত্যা করবে কি করবে না সেটা তার বিষয়, সেটার ব্যাপারে তো আমি কোনো ডিসিশন দিতে পারবো না। ঠিক আছে, খুবই ধন্যবাদ আপনাকে যে আপনি অবশেষে স্বীকার করলেন রাস্তাটা আপনি করে দেবেন, কিন্তু একটা মানুষের জীবন বিপন্ন যেখানে ম্যাডাম, যেখানে, কারণ এইটার কারণে আমি যদি রাস্তাটাই করে দিই তাহলে তো জীবন বিপন্ন হওয়ার কোনো কারণ নেই, তাহলে আপনি আনুষ্ঠানিকভাবে তাকে ডেকে এনে মীমাংসা করে দেন। জি, উনি নিশ্চয়ই সেটার দায়িত্ব নেবেন, উনি ব্যবস্থা নেবেন। চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চয়ই দায়িত্বটা নিচ্ছেন তাহলে? আগে টাকা আসুক। স্যার আমি বিষয়টা দেখছি স্যার, আমি স্যার স্পটে এসেছি, এখন কি করব স্যার, মানে উনি যদি কথা না শুনেন তাহলে তো কিছু করার নেই স্যার। আমি স্যার আমার সাধ্য মতো দেখছি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মজনু সাহেব। দেখুন মজনু সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি, জনগণ ভোট দিয়ে আপনাকে মেম্বার করেছে, আপনাকে কি এসব পাগলামো করা মানায় বলেন? এটা পাগলামো না, এটা জনগণের কাছে আমি যে ওয়াদাবদ্ধ হয়েছি সেই ওয়াদা আমি পূরণ করতে পারি নাই, ব্যর্থতার দায় আমি নিয়ে আমি নিজেই আমার শাস্তি নির্ধারণ করছি। না না, এটা আপনি ঠিক বলছেন না।
এর জন্য অনেক পন্থা আছে, অনেক পথ আছে, আপনি সেগুলো অবলম্বন করেন। না, আমি সব ধরনের পথ অবলম্বন করছি, যত ধরনের চেষ্টা সব করছি। আমি মেম্বার নির্বাচিত হওয়ার আগে আমি চেষ্টা করছি, বলছি প্রশাসনকে, সবাইকে বলছি, আমার কথা দাম দেয় নেই, দিতে পারি না, এবং আমি বুঝছি এটা আমার পক্ষে সম্ভব না, এত বড় মানে একটা চক্রের মধ্যে আমি আছি, আমার পক্ষে সম্ভব না। তাই আমি ওয়াদা বরখেলাফ করার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দেখেন, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যে ঘটনা করেছেন এবং যেভাবে আপনি মানে এখন আপনি পুরো ভাইরাল হয়ে গেছেন এমন একটা অবস্থা, সমগ্র নিউজ আপনার বিষয়টা জানে, দেশবাসী আপনার যে বিষয়টা জানে, আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে পারছি না। কিচ্ছু করার নেই আমার। আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো। হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই, করলে নিয়ে যান আমায় অ্যারেস্ট করিয়া, কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল। তাহলে আপনি আমার কথা শুনছেন না? শোনা না শোনার কথা না, আপনার প্রতি শ্রদ্ধা রাখি বলতেছি। পুলিশ তো জনগণেরই বন্ধু, আমিও জনগণের বন্ধু, আমি জনগণের সেবা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি এসপি সাহেবকে ফোন করেন, আসে বা আমাকে নিয়ে যান, আমি কোনো কিচ্ছু বলবো না। আপনাদের কাজ আপনারা করেন, আমার কাজ আমি করিয়াই যাব। আমাকে যেখানে নিয়ে যান সেখানে আমি 7 দিনের মধ্যে সিদ্ধান্ত আমি পূরণ করব। আমি আবারও বলছি, আপনি কিন্তু ভুল করছেন, প্লিজ। আমার কিছু বলার নাই, আর কিছু আমার বলার নাই। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই করবো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল। আমি আপনাকে আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি উপর মহলে জানাতে বাধ্য হব, আমি এসপি সাহেবকে বিষয়টা জানাচ্ছি, এবং তখন ব্যাপারটা আমার মনে হয় না খুব একটা ভালো থাকবে। থ্যাংক ইউ। চলো। চেয়ারম্যান সাহেব, সময় তো চলে যাচ্ছে, 7 দিনের মধ্যে 2 দিন শেষ, এখন পর্যন্ত কিছু হলো না। আরেকটা মানুষ তো খাওয়া বন্ধ করে বসে আছে, পানিও খাচ্ছে না। দানা পানি খাইতেছে না মানে? ওমা, সে যে অনশন করছে সেটা আপনি জানেন না? কি আবার অনশনও করছে? এই হাসমত, তুই তো আমার বলছে যে অনশন করছে সে। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বলছি, আপনার মনে নাই? একটা লাথি দিয়া তোর দাঁত ফালাই দেবো। লাথি দিবেন কেমনে? আপনার পা দিয়ে লাথি দিতে পারবেন? দেখলেন আপনারা কত বড় বেয়াদব রাখছি আমার সাথে। আমার ভালো লাগে না, আসলে আমার কিচ্ছু ভালো লাগে না। চেয়ারম্যান সাহেব, বিষয়টা খুব বেশি ঘোলাটে হচ্ছে, কিন্তু খুব বেশি। যদি এটা সমাধান খুব শীঘ্রই না হয় তাহলে আপনি কিন্তু ফেসে যাবেন। তাছাড়া যেভাবে মিডিয়া এবং মেইন স্ট্রিম চ্যানেলগুলো তোলপাড় শুরু করেছে, নিয়ন্ত্রণের বাইরে গেলে আপনিও রেহাই পাবেন না, কারণ এটার সাথে আপনার কর্মকাণ্ড জড়িত। আমি তারে আর বুঝাইতে পারবো না, বহুত বোঝানো হয়ে গেছে। আমার মরা বাপ আসলো তারে বুঝাইতে পারবে না, সে মহাজ্ঞানী। তারে আমি বারবার একই কথা বলছি যে একবার স্যাংশন হয়েছিল, টাকা রাস্তা করছিলাম, ভাঙ্গা গেছে, আবার টাকা আসবে, আমি কইরা দিব। তারপরে বড় বড় কথা বলতেছে আমার টাকা নাই। এটা আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? আপনি এই এলাকার চেয়ারম্যান, এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর তো আপনাকেই দেখতে হবে, তাই না? এলাকার উন্নয়ন যেরকম আপনাকে দেখতে হবে, কোনো বিপদ আপদ হলেও তো আপনাকেই সবার আগে যেতে হবে। আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় কেউ যদি অনশন করে মারা যায় বা আত্মহত্যা করে, তাও আবার কি কারণে? সে যে দাবি নিয়েছে সেই দাবিটা তো অন্যায্য না, রাস্তার উন্নয়ন, আর সেটা তো আপনারই করার কথা, তাই না? আপনি এই সহযোগিতাটা করবেন না? ম্যাডাম, আপনি ঠিক কথা বলছেন, আবার আমাদের চেয়ারম্যান সবাই ঠিক কথা বলছে, কিন্তু একটা কথা, মরার উপর তো কারো হাত নাই, যে কোনো সময় যে কেউ মরে যেতে পারে। চেয়ারম্যান সাহেব এখানে কি করব? এই যে যেমন ধরেন আমার চাচা শুক্রবার সকালবেলা সে দাঁত মাজতেছে, দাঁত মাইজা নাস্তা খাবে, কিন্তু এর ভিতর ঠাস করে পুরা মরে গেছে। সে একটু পরে নাস্তা খাবে, কোথায় তার নাস্তা? এই যে সে যে মারা গেল, এর উপর আমাদের কারো হাত আছে? কি এর মধ্যে কি পেটের মধ্যে কিডনি? এই মাস্টার, তুমি তো একটা শব্দেরও ঠিক মতো বানান করতে পারলা না। তোমার পরীক্ষা নিয়েছিলাম দিনের বেলায়, তুমি এখন বিরাট বিরাট কথা বলতেছো। ফাজিলের হাড্ডি জানি কথাকার। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে একটা কথা বলি। না চুপ, কোনো কথা কইবে না তুমি। আমি আপনার এলাকায় এসেছি, আপনি আমাকে চুপ করাতে পারবেন, কিন্তু অন্যান্য যারা আছে তাদের এই খবরটা কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং সব সাংবাদিকেরা কিন্তু এটা নিয়ে রেডি হয়ে আছে, আপনার কাছে আসবে। এবং নিউজ যে হারে হচ্ছে তাতে কিন্তু আপনি রেহাই পাবেন না। একজন মানুষ সে দেশের কাজের জন্য, জনগণের কাজের জন্য অনশন করে সে মারা যাচ্ছে,
আর আপনি কিছু করছেন না। দেখছি দেখবো, আসলে আমার কি করার নাই। তার মানে এই ষড়যন্ত্রের মূল কিন্তু আপনিই আছেন। ব্যাপারটা আমি না, মানে জনগণ তাই মনে করছে আসলে। এই এর একটা নারী নির্যাতনের কেসে ফালাই দেন, অ্যারেস্ট করে তারপরে থানায় নিয়ে যাক, 6 মাস জেল খাটো, তারপর বুঝবো। আমাদের সবারই একই বক্তব্য, মানে একজন মানুষ দেশের কাজের জন্য একটা ঘোষণা দিয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, এটা কেমন হয়? আমি বুঝতে পারছি যে এখান থেকে কোনো সমাধানের সম্ভাবনা নেই। আমি বরং আসি। জানি না, আমি কিচ্ছু জানি না। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিতে চাই। আমি বলছি, যদিও একটা জিনিস বুঝতে পারছি যে এই রাস্তা না হওয়ার পেছনে আপনারও ইন্ধন আছে, কিন্তু এখনো সময় আছে, এটাকে সমাধান করুন। আর না হলে নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলে যাবে, আপনিও টিকবেন না, আপনাকে ফেসে যেতে হবে। সমবেত গ্রামবাসী, আপনারা হা করে এখানে দাঁড়ায় থাকবেন না। মিটিং শেষ, এখন বাড়িতে যান। আমি এখন নিদ্রা যাব। আপনি খাড়ায় রয়েছে কেন? যান, সব যান, যান। ক্লিয়ার মাই হাউস, যান। আসমত, তোর সমস্যা কি? কোনো সমস্যা নেই। বললাম না নিদ্রা যাব, পাঠান দে। ম্যাডাম, জি ম্যাডাম, আপনার সাথে দুইখান কথা ছিল। বলুন। ম্যাডাম, আপনার আমি বলছিলাম না স্কুলে যে মজনু মেম্বার ফার্স্ট নিবে, আপনি তো তখন বিশ্বাস করেন না। মজনু মেম্বার সত্যি সত্যি ফার্স্ট নিতেছে। এবং আপনাদের কি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনার কোনো কথাই বিশ্বাস করবে না। কি হইল আজকে, ঘটনা তো তাই হইল। আপনি না আসলে একটা দুই মুখা সাপ। আপনি এই কথা বলেছেন, আপনি তখন কি বললেন? বললেন ম্যাডাম আপনি যে কথাটা বলেছেন সেটা ঠিক, আবার চেয়ারম্যান স্যার যেটা বলেছে সেটাও ঠিক। আমি কি বলেছিলাম? যে চেয়ারম্যান স্যার যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আর আপনি কি বলেছিলেন? চেয়ারম্যান সাহেব তার কিচ্ছু করার নেই, উনি একদম ঠিক আছে। দুইটাকে তো কি ঠিক হলো? এক হলো? আপনার অভ্যাস হচ্ছে সবসময় বানিয়ে বানিয়ে কথা বলা। আপনি আসলে একটা পাগল। ম্যাডাম, আপনি আসলে আমার ভুল বুঝতেছেন। আমি আগে হয়তো বানায় বানায় কথা বলতাম, কিন্তু এখন আর বানায় বানায় কথা বলি না। আপনাদের যাই বলছি সবই তো সত্য। আপনাকে না আমার খুব ভালো করে চেনা আছে। আমি একজন শিক্ষক না, এমনি এমনি তো আর শিক্ষক হইনি, যথেষ্ট অভিজ্ঞতা জ্ঞান নিয়ে নিশ্চয়ই শিক্ষক হয়েছি। আপনার মধ্যে এরকম অনেক লোক আমার চেনা আছে যারা হচ্ছে সুবিধাবাদী লোক। দুই নৌকায় পা দিয়ে তারা চলতে চায়, কিন্তু দুই নৌকায় পা দিয়ে না বেশি দূর আগানো যায় না। বুঝতে পেরেছেন? ম্যাডাম, আসলে আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনাকে কিছুই বুঝছি না। আপনাকে আর কোনো কথা বলার আছে? ম্যাডাম, আপনার একটু আগে দিয়ে আসি। না, সেটার কোনো দরকার নেই। পারলে আপনার ওই চেয়ারম্যান সাহেবকে যে বলেন সে যা করছে সেটা অন্যায় করছে। এটা একটা কথা বললেন ম্যাডাম, আপনি বলছেন আর আমি বলবো না? 100 বার বলবো। আপনি যেটা বলবেন না সেটা আমি 100 বার ভালো করে জানি। তোমার সিদ্ধান্তের কি করলে? দেখো, আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু উনি ওনার মতোই আছেন। ওনার কাছ থেকে আমি ইতিবাচক কোনো সিদ্ধান্ত পাইনি। আমি এলাকার মানুষের সাথেও কথা বলেছি, তারা কিন্তু কেউ তোমাকে ভুল বুঝছে না। তারা তোমাকে ভালোবেসে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তারা জানে যে তুমি এলাকার মানুষের জন্য একজন নিবেদিত প্রাণ। তুমি চেষ্টা করছো, হয়তো কিছু অসহযোগিতার কারণে তোমার যা স্বপ্ন আছে সেটা বাস্তবায়ন করতে পারছো না, কিন্তু কেউ তোমাকে ভুল বুঝছে না, সবাই তোমার পাশে আছে। আর তাছাড়া তুমি ভুলে যেও না যে তুমি কিন্তু একটা আমার কাছে ওয়াদা করেছিলে 1 বছরে, তার মধ্যে প্রায় 7 মাস চলে গেছে।
না ঠিক আছে, আমি সবার কাছে, আমি তো জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমি এই রাস্তাটা করিয়া দিব, তোমার কাছে ওয়াদাবদ্ধ, কিন্তু কোনো ওয়াদা আমি রক্ষা করতে পারতেছি না। এখন আমি কিতা করবো? আমি মনে হয় আমি ব্যর্থ, এই জন্য আমি চলিয়া যাই। তুমি ভুল বুঝছো। আমি জানি, এলাকার মানুষ জানে তুমি একটা সৎ মানুষ, তোমার ভালোবাসায় কোনো কমতি নেই। আত্মহত্যা কোনো সমাধান? কিছু হবে না, জনগণের জন্য কিছু করতে পারবে না। আমি কিতা করবো? আমি তো পারতাছি না, পারিপার্শ্বিক অবস্থার জন্য আমি পারতাছি না, আমাকে দিচ্ছে না এটা, আমি কিতা করবো তাহলে? জনগণ তো তোমাকে ভুল বুঝছে না, একটু সময় নাও, আমরা দেখি আর কি করা যায়। আর অন্য কোনো রাস্তা আছে কিনা আমরা সবাই মিলে বসে দেখি, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আত্মহত্যা তো কোনো সমাধান না। আমি জানি না কিতা করবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তুমি বলছো তুমি সবসময় সত্যের পথে ছিলে, ন্যায়ের পথে ছিলে, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নেবে। স্যার প্লিজ আপনি এদিকে আসেন স্যার। মানে আমি দুইজনের সাথে একটু কথা বলতে চাই স্যার, যদি মনে কিছু না করেন। আপনি খুব ব্যস্ত আছেন আমি জানি, কিন্তু দয়া করে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার আপনি একটু দিবেন। আমি শুনলাম যে মন্ত্রী সাহেব নাকি এলাকায় আসতেছেন, নিউজটা কি সত্যি? আমি কি আপনাকে একবারও বলেছি উনি আসছেন? না, আমি বলেছি আপনাকে, কিন্তু আপনি জানেন। আপনি কি করে জানেন যে আমি জানি? দেখুন সাংবাদিক সাহেব, জি বলুন। আমরা জাতি এবং দেশ জনগণের সেবক, জি, পাশাপাশি তাদের পাহারা দিই, জি, জানমালের নিরাপত্তা দিই। আপনারা হচ্ছেন জাতির বিবেক, জি, সে কারণে আপনাদের সম্মান রেখে আমরা সব কথা বলি। জি, আপনারা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাবেন সেটাই আমরা প্রত্যাশা করি। জি, এই যে আপনি একটা কথা বললেন যে আমাদের ভিভিআইপি, জি, মন্ত্রী মহোদয় আসবে কি আসবেন সেটা আমিই জানি না, আপনি বলছেন যে জানেন। আপনি জানেন আসলে হয় কি যে আমি আপনার কথাটা রেখেই বলতেছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনাকে আমার প্রশ্নটা এই জন্য করা যায়, আসলে এরকম অনেক ঘটনার সাক্ষী আমরা। আপনারা কি যে কোনো তথ্যই, এই যে উনি যে আসবেন তার রুট প্ল্যান, তার সব উনি যদি আসেন তার রুট প্ল্যান, সেটা তো আমাদের দায়িত্ব তাকে সিকিউর। আসলে আপনি আসলে আপনার রুট প্ল্যানে আমাকে নিয়ে গেছে। আমি যে তথ্যটার জন্য জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে মন্ত্রী সাহেব এখানে আসছেন, উনি এই এলাকার মানুষ সেই হিসেবে আসবেন, কিন্তু আসতেছেন কিন্তু একটা ঘটনাকে মাথায় রেখে। আসলে হয় কি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা যদি আইনের ব্যাপারটা খোলসা করে না বলেন, তাহলে জনগণ জানবে না আসলে কোন কারণে কিসে আমরা আটকে আছি, কোন সভ্যতা, এখনো এই সভ্যতাটাকে আমরা আসলে বহুদূর নিয়ে যেতে পারছি না কেন? আপনি বিষয়টা একটু আমরা আটকে আছি শুধু একটা জিনিসের কারণে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তথ্য বিভ্রাটের কারণে। এই যে আপনারা যে তথ্য বিভ্রাটটা করেন, সেই কারণে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের কাজ করতে সমস্যা হয়। দেখুন, আইন শৃঙ্খলা যেটা আপনারা করবেন সেটা যদি আমরা জনগণকে জানাতে না পারি, আসলে তাহলে সে আসছে না। নো কমেন্ট। এই বিষয়টা নিয়ে সে আসছে না। নো কমেন্ট। চেয়ারম্যান এটার সাথে জড়িত না। নো কমেন্ট। তাহলে এই এলাকার মেম্বার যে আসলে উনি আত্মহত্যা করবেন হুমকি দিয়েছেন, এ বিষয়ে কি আপনি জানেন না? নো কমেন্ট। তাহলে এই এলাকাটা আপনার হাতে না। নো কমেন্ট। তাহলে আমরা কি জেনে নিব আসলে আপনি এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন পুলিশ প্রশাসনের লোক হয়ে আপনি বলতেছেন নো কমেন্ট, মন্ত্রী মহোদয় আসবে সেই বিষয়টা আসলে আপনি জানেন? এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে যান, তাহলে আমি বাকিটা আমি দেখছি আসলে বিষয়টাকে। আমি এরপর আপনার কাছে আবার আসবো। আসলে আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আর আমি যেটা জানি সেটা আপনি মানতে চাবেন না। তো আমরা আমাদের ইনভেস্টিগেশনটা শেষ করি, তারপর যা জানি সেটা আপনাকে জানাই। মন্ত্রী মহোদয় আসসালামু আলাইকুম। আপনি যখন আসছেন চলেন স্যার, পরে কথা হবে, বার্তা হবে, সব কিছু হবে। আমরা আপাতত যাই, খাসি জবর দেওয়া হয়েছে, আপনি দুটো ডাল ভাত খাবেন আমার বাড়িতে, 2 ঘন্টা এসির নিচে ঘুমাইয়া আর শরীর ঠিক করে পরে এসে আপনি এখানে কথা বলবেন। আপনি চলে মজনু মেম্বার? জি স্যার, আমি মজনু মেম্বার, আমি সামান্য একজন লোক। স্যার, আপনার কথা মতো আমরা এখানে এসেছি এবং সব রকমের চেষ্টাই করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু ওনাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, উনি ওনার অবস্থান থেকে কোনোভাবেই নড়ছে না। স্যার, বিষয়টা আপনাকেই দেখতে হবে। স্যার, আমি যতটুকু শুনতে পারছি ওনার সম্পর্কে,
উনি একজন ভালো মানুষ, দেশপ্রেমিক লোক। স্যার আমিও দেশপ্রেমিক, আমিও মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ, আপনার কথা পরে শুনবো। আমি ঢাকা থেকে সকল কাজকর্ম ফেলে এসেছি শুধু আপনার জন্য। স্যার আমিও আপনার কথা শুনে ল্যাংড়া ভাবতে ছুটতেছি আপনার দেখার জন্য। আপনি চুপ থাকেন। স্যার আমি একজন ক্ষুদ্র মানুষ, দেশের সেবকও বলা চলে। আমি দেশের সেবকও। আমি নির্বাচিত হয়েছি 2 বার। নির্বাচন হওয়ার আগে আমি এই অঞ্চলে অনেক কাজ করার চেষ্টা করছি, মানে মানুষের সেবা করার চেষ্টা করছি। আমি অত্র অঞ্চলের না, আমি বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আইছি, কিন্তু জনগণ আমার নির্বাচিত করছে। প্রথম অবস্থায় আমি জনগণরে ওয়াদা করছিলাম যে সুতাগ্রাম থেকে মূল ভূখণ্ডে একটা রাস্তা করিয়া দিব। গত 5 বছরের প্রথম আমি যে নির্বাচিত হয়েছি তখন এটা আমি পারি নাই, বিভিন্ন কারণে, প্রশাসনিক জটিলতার কারণে, আমার এলাকার মানুষের অসহযোগিতার কারণে। এবার নির্বাচিত হওয়ার পরেও আমি জনগণরে বলছি যে আমি সুতাগ্রাম থেকে মূল ভূখণ্ডে যাওয়ার জন্য রাস্তা আমি করবই করব। স্যার সে যা বললো সব আমার কথা। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত খারাপ বিষয় যে আমি 1 বছর চেষ্টা করিয়াও এই রাস্তার প্রজেক্ট পাস করতে পারি না। ফার্স্ট তো দূরের কথা, আমি আগাইতেই পারি না। প্রচন্ড বাধা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি। আমি এখন নিরুপায়, আমি এই জন্য এই পন্থা অবলম্বন করছি। জঘন্য কাজ স্যার, আমি তার অনেক বুঝাইছি। আত্মহত্যা মহাপাপ, মানে না, শুনে না। আপনি এত করে বোঝানোর পরেও আপনার কথা যদি না শুনে তাহলে আপনি কিসের চেয়ারম্যান? স্যার আমি ঠিক চেয়ারম্যান স্যার, সে একটু খাওয়া। আত্মহত্যা কেন করতে হবে আপনাকে? না, আত্মহত্যা কখন করে মানুষ? যখন সব আশা নিরাশা হয়ে যায়, যখন প্রচন্ড চেষ্টা করিয়াও না পারে, যখন ভালোবাসার মানুষগুলি অবিশ্বাস করে, বিশ্বাসঘাতক মনে করে, প্রতারক মনে করে, তখনই তো আত্মহত্যা করে, তাই না? আত্মহত্যা করার জন্য প্ররোচিত হয়। আমি তো বারবার জনগণের ওয়াদা করছি যে আমি এটা করিয়া দিব, আমি পারতেছি না। এখন তো আমার মনে হইতেছে জনগণ আমার ধিক্কার দিতেছে, জনগণ মনে করতেছে আমি তাদের সাথে প্রতারণা করছি, অথচ এটা তো না। আমি তো চেষ্টা করতেছি, আপনি ভালো করিয়া জানেন মন্ত্রী সাহেব, এর পিছনে কারা গোল কাটি নাড়তেছে। আপনার সামনে সার করিয়া যারা ভালো সাজতেছে তারাই গোল কাটি নাড়তেছে, এটা খুব ভালো করিয়া জানেন। আত্মহত্যা তো করতে চাই না, আমি তো চেষ্টা করতেছি আমি জনগণের সেবা করার জন্য। আমার মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ থাকবো, আমার জোর রিকোয়েস্ট থাকবো, এই জনগণের দাবি সুতাগ্রাম থেকে মূল ভূখণ্ডের সাথে যে রাস্তাটা, এটা আপনি করিয়া দেবেন, করার জন্য চেষ্টা করবেন। এটা আমার শেষ চাওয়া। বাবু পানিটা দাও। স্যার এই নেন পানি নেন, আর আমি ঢাকা গিয়ে আপনার সকল ব্যবস্থা করছি। স্যার আমি কেমন হাততালি দেবো? আপনার হাততালি দেওয়া লাগবে না। কোথায় যাচ্ছ? মানে আজকালাম তোমার সাথে একটা জরুরি আমার কথা ছিল, এই জন্য আর কি। আমার সাথে কথা বলার সময় আছে তোমার? এটা অবশ্য ঠিক কথা বলছো, আমার অনেক কাজ, প্রচুর কাজ। এই ছোট্ট জীবনে সব কাজ আমার করিয়া যাইতে হইব, আমি কাজ শেষ না করিয়া কোনোভাবেই যাব না। একটা ওয়াদা করা হয়েছিল, সেটা আর 1 বছর হয়ে গেছে, মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে আছে। শোনো, এই আগামীকাল আমাদের সুতাগ্রামে রাস্তাটা উদ্বোধন হবে। এমপি মহোদয় আসবে, তারপর মন্ত্রী আসবে, আরো বড় বড় যারা আছে সবাই আসবে। দিনটা কেমন? রাস্তার উদ্বোধন হবে, তাহলে তো দিনটা ভালো, শুভ। এই শুভ দিনে আমি একটা কাম করতে চাই। কি কাজ? আমাদের বিয়েটা এই দিনেই সারতে চাই। তুমি কি থাকো? Oh